নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিওয় আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে বেল পানা বা বেলের শরবত। প্রথম থেকে এই রেসিপিটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আজকে একদম গাছের থেকে এই বেলটা পড়েছে, পুরো ফ্রেশ বেল। এই বেলটা দিয়ে বেল পানা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি বেলটা একটু ফাটিয়ে নিচ্ছি। এবার আমি একটা গামলা নিয়ে নিচ্ছি। গামলার মধ্যে এবার আমি এই বেলের একদম পুরটা বের করে নেব। আমি হাত দিয়ে বের করে নিচ্ছি, আপনারা চাইলে চামচ বা ছুরি দিয়েও বের করে নিতে পারেন। বেলের খোসা থেকে কিন্তু আমি পুরোটা একদম বেল ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে সম্পূর্ণ বেলের খোসা থেকে আমি বেলগুলো ছাড়িয়ে নেব। বিচিগুলো সব বাইর করে ফেলতে হবে। সম্পূর্ণ বেলটা কিন্তু আমি একদম ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একদম পুরো বেলটাকে মিহি করে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি হাত দিয়ে এইভাবে মেখে মেখে দিচ্ছি ভালো করে। এখানে আমি আর একটা পাত্র আর ছেঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু ছেঁকে নিচ্ছি এই বেলের পানাটা। এইভাবে কিন্তু ছেঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু একটা বেলের দানা থাকবে না, বা বেলের মধ্যে যে আঁশটা আছে সেটাও থাকবে না। বেলের শরবতটা কিন্তু আমি সম্পূর্ণটাই আমি একদম পুরো ভালোভাবে ছেঁকে নিয়েছি ছেঁকনির সাহায্যে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো আমি এর মধ্যে একটা আমুলের প্যাকেট। এবার আমি আমল দুধটা দিয়ে দিচ্ছি। এই আমল দুধটা দিলে কিন্তু বেলের পানাটা খেতে খুব সুন্দর স্বাদ লাগবে। বন্ধুরা, আপনারাও কিন্তু বেল পানা করলে এইভাবেই বানাবেন, দেখবেন অসাধারণ কিন্তু বেলের পানাটা খেতে লাগে। তাহলে এবার আমি এই হাতার সাহায্যে আমল দুধটা আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ আর চিনিটা কিন্তু বেলপানার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, একটু কিন্তু দুধের দানা দানা ভাবটা কিন্তু নেই। এইভাবেই কিন্তু বেলপানার সঙ্গে দুধটাকে মিশিয়ে নিতে হবে। আর কতটা ঘন রেখেছি দেখুন। এইভাবেই কিন্তু বেলপানা বা বেলের শরবত তৈরি করে নিতে হবে। এবার আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। একটা করেই টুকরো দিয়ে দিয়েছি বরফের। এবার আমি বেলপানাগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। বেলপানা বা বেলের শরবত আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। দেখুন, একটা গ্লাসের মধ্যে তৈরি করে একদম পুরো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে একবার বাড়িতে বানান, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে বেলপানা বা বেলের শরবত। আর এই গরমে তো একদম পুরো জমে যাবে। বেলপানা বা বেলের শরবত আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে বেলপানা বা বেলের শরবত আপনাদের কেমন লাগলো। সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখাবেন নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।